আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। মা গোট ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। যাই হোক, আমরা চলে আসছি নতুন এক খামার পরিদর্শন করার জন্য। আর খামারে আসা মাত্রই সেই খামারের অনার চাচার সঙ্গে দেখা হয়ে গেল। আর কাকার প্রথম আমাদেরকে দেখাইতে চাচ্ছে তার মেশিন ইনকুবেটারে কিভাবে বাচ্চা উৎপাদন হয় সেই সেটআপগুলা। প্রথমেই তার দুইটা মেশিন, একটা হচ্ছে সেটার, একটা হ্যাসিং। আর হ্যাসিংয়ে কিভাবে বাচ্চা বের হয় সেটা আমাদেরকে সেই চাচা আমাদেরকে ভালোভাবে বুঝাইতে চাচ্ছিল যে এটা থেকে এইভাবে করে আমরা বাচ্চা উৎপাদন করি। তার মেশিন দুটো দেখে আসলে অনেক ভালো লাগলো এবং তার মেশিনের প্রত্যেকটা সেটআপ সে আমাদেরকে একটা একটা করে ভালো করে বোঝাচ্ছিল। তো আসলেই চাচার খামারের প্রতি ভালোবাসা দেখে আমাদেরও অনেক ভালো লাগলো, কারণ কোনো কর্মই ছোট না, এটা সবসময় ভাবতে হবে। তো চাচা প্রথমেই এক জায়গা থেকে কিছু মোরগ পাখি, যেটাকে পুরুষ পাখি বলে, সেই পাখিগুলো আর কি সংগ্রহ করেছে সে প্যারেন্টস করার জন্য। তার যেহেতু অনেক বড় একটা মেশিন, অনেক বাচ্চা সরবরাহ করতে হয়, অনেক সময় অনেক জায়গা থেকে অনেক অর্ডার আসে। তো চাচা আমাদেরকে বলল তার ফার্ম হচ্ছে তার বাসার ছাদের উপরে, যেটা সে ছাদের উপরে করছে আর কি। আসলে এই খামার জগতে ছোট থেকে অনেক বড় হতে হয়, এটা সবাইকে মাথায় রাখতে হবে। যার কারণে চাচা আগে একটু ছোট করে করেছিল, তারপর থেকে তার খামারের প্রতি ভালোবাসা এবং বেনিফিট পাওয়ার কারণে সে এখন একটু বড় করে আগ্রহ করছে যে আমি আমার খামারটা বড় করব। তার এখানে যে কালেকশনগুলো আছে আমি সব কিছু দেখানোর চেষ্টা করব। প্রথমে তার এখানে আছে কিছু অরিজিনাল পিওর ব্লাইট ব্রাহ্মা এবং অরিজিনাল যে পিওর ব্ল্যাক অ্যাস্ট্রোলাক, সেই ব্ল্যাক অ্যাস্ট্রোলাক মুরগি এবং মিশরীয় ফাউমি মুরগি, দেশি মুরগি এবং কিং কোয়েল পাখি, দেশি কোয়েল পাখি এবং এছাড়াও আরও অনেক সেটআপ পাবেন তার কাছে। কারণ সে অন্যান্য জায়গা থেকে অনেক যাচাই বাছাই করে সে ডিম সংগ্রহ করে, বীজ ডিম, যেটা অনেক শৌখিন মুরগি আছে তার কাছে, সেই শৌখিন মুরগিগুলোও তার কাছে পেয়ে যাবেন। সিল্কি, ব্রাহ্মা, কোচেন এবং এভরিথিং অনেক অনেক মুরগি পেয়ে যাবেন, সাথে টার্কি, তিতির এবং এইখানে তার কিছু কিং কোয়েল পাখির সেটআপ আছে। তো কিং কোয়েল পাখিগুলো যাদের লাগবে অবশ্যই চাচার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আর চাচার অ্যাড্রেসটা আপনারা অবশ্যই শুনুন। আমার নাম হচ্ছে মোহাম্মদ মনোয়ার হোসেন, সেনেটারি মিস্ত্রি। তো আপনার এখানে কি কি জাতের পাখি পাওয়া যায়, কোন কোন মুরগি পাওয়া যায়, আর আপনার এখানে কি একদিনে জিরো বাচ্চাতে কোন কোন সাইজের পাখি পাওয়া যায়, মুরগি পাওয়া যায়, একটু ডিটেলসটা বললে দর্শকরা ভালো বুঝতো। আমার নিজস্ব ইনকিউবেটর আছে। এখানে পাখি ডিমের থেকে বাচ্চা হয় 6,500 প্রতি সপ্তাহে। এবং আমার কাছে রানিং ডিমের পাখি পাওয়া যায়। আমার কাছে ব্রাহ্মা মুরগি আছে, অস্ট্রলক মুরগি আছে এবং আমার কাছে সকল ধরনের বয়সে 0 থেকে প্যারেন্টস পর্যন্ত কোয়েল পাখি, জাপানি জাতের, অরিজিনাল জাপানি জাতের কোয়েল পাখি পাওয়া যায়। আপনার লোকেশন কোন জায়গা? লোকেশন আমি প্রতিদিন বিকাল 5টার পরে চৌরাস মোড়ে বিমানের সামনে দাঁড়ায়ে কোয়েল পাখি এবং ডিম বিক্রি করে থাকি। এই সাথে আমার লোকেশন আছে চৌরাস কলোনি জামে মসজিদ। চৌরাস কলোনি জামে মসজিদের পাশে মনোয়ার সেনেটারি মিস্ত্রির বাড়ি। তার একটা জিনিস আমাদের সব থেকে ভালো লাগছে যে সে অর্ডার নিয়ে সব সময়কের জন্য ব্যস্ত থাকে না, কারণ অর্ডার আজও আসতে পারে, আবার 2 দিন পরে একটু কমও আসতে পারে। এই কারণে তার একটা নির্ধারিত স্থান আছে, সে কুষ্টিয়া চোরহাস স্ট্যান্ডের সামনে সে পাখি বিক্রি করে। আর এইখানে সে নিজে উৎপাদন করে এবং নিজেই বিক্রি করে। তার এই জিনিসটা আমাদের সব থেকে বেশি ভালো লাগছে। আর যাদের প্রয়োজন হবে অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং তার সাথে সরাসরি কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে দেশে বেকারত্বর হার দিন দিন বেড়ে যাচ্ছে। তো এই বয়সে আমাদের এই কাকা যেরকম তার প্রতিভা কাজে লাগিয়েছে এবং আমরা মনে করি যে আমাদের এই ইয়াং জেনারেশন এইভাবে তার মতন প্রতিভা কাজে লাগিয়ে আমরাও সফল উদ্যোক্তা হতে পারি। তো চাচার এই বয়সে এই উদ্যোগটা সবাই কাজে লাগাতে পারি এবং আমরাও ইনশাল্লাহ সফল হতে পারি, এটা মাথায় রাখতে হবে। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।